পেলিং ডে 3-তে ওয়েলকাম সবাইকে। এখন রেডি হয়ে গেছি, হয়ে এখন গাড়ি নিচে আছে, ওখানে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, জানি না কেন, মানে ঠান্ডা আছে। আর নিচে সবাই নেমে গেছে, এবার আমি নামছি। নেমে গাড়িও এসে গেছে, গাড়ি করে এবার আজকে সাইট সিন যাবো, জানি না কোথায় যাবো, বাট যাবো। লেটস সি, চলো। আমরা এখন বার্ড পার্কে এলাম ফার্স্টে গাড়ি করে, 3 কিলোমিটার। এটা কি পাখি? শালিক, জানি না এরকম দেখতে হয় কিনা। যাই কি এখানে কি ট্রেলস আছে, কি আছে ঠিক বুঝতে পারছি, মানে আছে হয়তো অনেক কিছু দেখবো। এবার আমার সব থেকে ইচ্ছা যদি বাইকটা মানে সাইক্লিংটা যদি করা যায় মাউন্টেনে, দেখা যাক কীরকম হয়। এখানে আর একজন মানে স্ট্যাচু, আর কিছুই না। বার্ডস ফেস্টিভ্যাল, বেশ আজকে ঝকমকে রোদ উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। ফলস একটা জল, তার মধ্যে ফলস একটা সুন্দর ফটো তোলা। যাও আমি আসছি। এখানটা ওপর থেকে কিরকম দেখতে পার্কটা দেখাই। আর এই জায়গাটা করে সব পাখি ছাড়া আছে, অর্ধেক পাখি খাঁচাতেই রাখা। এই খাঁচা, আবার এখানেও খাঁচা আছে, মোস্টলি সব খাঁচায় ছাড়া আছে। এবার নিচে গিয়ে দেখবো কী কী পাখি আছে। বেশ দূর থেকে দেখে তো বেশ ভালোই লাগছিলো, কাছে গিয়ে বোঝা যাবে। এখানে এলাম ফাইনালি, মানে একটু ঘুরে ফুরে এলাম, আর ফাইনালি কিছু পাখি দেখতে পারলাম। পাখিগুলোর নাম হচ্ছে ইয়েলো গোল্ডেন পিজেন্ট। আর এগুলো হচ্ছে বিদেশি মুরগি, মানে 100 টাকা আমি দিয়েছি বিদেশি মুরগি দেখার জন্য, বুঝলাম এবার। এখানে ঢুকতে 100 টাকা করে লেগেছে, আর দেখছি এসেছি বিদেশি মুরগি। ভালো নাইস। সব একই টাইপের পাখি, সেটা হচ্ছে পিজেন্ট বলে পাখি, কিছু ডিফারেন্ট কাইন্ড অফ তো আমি আপাতত দেখলাম না, সবই একই মোরাললেস। গ্যাংটকের থেকেও খারাপ, পেলিং সব থেকে উপরে। এই যে রিং নেক পিজন, গোল্ডেন পিজন, এটা খুব সুন্দর দেখতে, এটা খুবই সুন্দর। রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকেছি, এখানে হেঁটেই যাচ্ছি, ওপরে উঠেই যাচ্ছি, মনে হচ্ছে পাহাড় চড়ছি। আমার মনে হচ্ছে আমি পাহাড় চড়ছি। এখানে কি আছে কি জানে। আমার খুব অ্যাভারেজ লাগলো এই জায়গাটা, জানি না, আমি উপরে অব্দি উঠিও নি অতটা, আগেই নেমেছি। সবাই উঠেছে উপরে, আমি যাইনি, আমি আর আমার মা যাইনি। দেখি আর আছে, যদিও আর মাত্র 4 ঘন্টাই আছে, 4 ঘন্টার মধ্যে যেটুকু ঘুরতে পারবো। কিরম লাগলো তোমাদের? তুমি তো যাওনি, তুমি তো আমার সাথে নিচে ছিলে। ও নির্বম কাকা, কি কেষ্ট পেলে? ও এবার এখানে একটা মনাস্ট্রিতে এসেছি। আমার ভাইটা বাবা খাচ্ছে, বদমাইশি করছে বলে এখন কোলে উঠবে। এখানে আমাদের চড়তে অসুবিধা হচ্ছে। মনেস্ট্রিটা বাইরে থেকে দেখিয়ে দিই। তো দেখলাম ভেতরটা ভালো, বেশ অনেক পুরোনো দিনের সবকিছু, অনেক পুরোনো। মানে এখন আমরা যাচ্ছি স্কাইওয়াক, দেন স্কাইওয়াক থেকে আমরা ফলস,
দেন অরেঞ্জ গার্ডেন, কথা হয়ে গেল। এবার আমরা স্কাই ওয়াক এসে গেছি, স্কাই ওয়াকে হাঁটছি, উপরের দিকে উঠছি, এবার যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। হ্যাঁ এসে গেছি স্কাই ওয়াকের সামনে বা হাঁটবো, বাট হাউ টু ভাই আমি জানি না এটা কী করে যাবো, এতটা উঠবো কী করে এটা লেজিটলি জানি না, পায়ার জন্যই শরীরও দিচ্ছে না। চলো যাওয়া যাক স্কাই ওয়াকের পথে। স্কাই ওয়াকে গিয়ে ছবি, এখান থেকে সিধা উঠে যেতাম না, স্কাই ওয়াক ঘুরে। ওকে তো চলো যাওয়া যাক, কিরকম লাগে দেখি, আর কিছুই না। স্কাই ওয়াকটা পুরো হাঁটলাম, এবার এখানে ওঠার পালা, বাট আমরা কেউ উঠতে অতটা ইন্টারেস্টেড নাই, কেউই উঠতে চাইছে না, ঠিক আছে? তো আমরা উঠছি না, আমরা এখান থেকে বেরিয়েছি, বয়স হয়ে গেছে বেসিক্যালি, আমার বয়স হয়ে গেছে, আমি নিজে উঠতে পারছি না, আমার হাঁটুগুলো ব্যথা করছে, এতটা সিঁড়ি বেয়ে তো আর উঠছি না। সেখান থেকে দর্শন করলাম যতটা হলো, এবার রওনা, এবার নেক্সট কি, এবার আমরা এসেছি হেলিপ্যাড, জানি না এখানে কি হয়, এখানে তো বলছিল যে যেন হেলিকপ্টার এখানে নাকি নামতো একটা টাইমে, বাট কি জানি। আমরা ঠিক ওই জায়গাটা করেছিলাম, এই পাহাড়ের এই চূড়াটা করেছিলাম, আর এখন নেবে হেলিপ্যাডে এলাম, ঠিক আছে? আমারই ভালো, গাড়িতে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছে একটা করে স্পটে আসছে, আর এখন আমরা এসেছি রিম্পি ওয়াটারফল। কি নামবি তো তোজো, নামবে 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 না, সুইমিং করবে না ওখানে, সুইমিং করবে, সুইমিং করতে হবে, নামতে হবে। আমরা এসেছি অরেঞ্জ গার্ডেন, আর অ্যাজ ইউজুয়াল বৃষ্টি শুরু। একটা ইনসিডেন্ট শেয়ার করছি, এই সেম জায়গাটায় পেলিংয়ে অরেঞ্জ গার্ডেনে আমি আগেও এসেছি। আমরা কখন এসেছিলাম? নভেম্বর, বাট প্রায় 10-12 বছর, 2013, মানে 12 বছর আগে। তখন এই রিম্পি রিভারে আমি বসে একটা ছবি তুলেছিলাম, আর ইচ্ছা করছে আবার সেম পোজে, আমার কাছে ফটোটা আছে, এবার সেম পোজে আমি ছবিটা তুলি আর পরে ক্যাপশন দিই রিক্রিয়েট বলে। এইখানটা অরেঞ্জ জুস, অর্গ্যানিক ওয়াইন, এগুলো সবই আছে, মানে এখানে চাইলে খেতেই পারো এখান থেকে নিয়ে। তো আমরা এখানে এক প্লেট চিকেন মোমো অর্ডার দিয়েছি, এটা 10 পিস 100 রুপিস, আর এখানে তো নামতেই দেবে না, দেখা যাক, বাট নাবার ইচ্ছা আছে। আর দেখা যাক, এখানে আবার তো ইচ্ছা আছে, আর এখানে অর্গ্যানিক ওয়াইন আছে, 15টা ফ্লেভার আছে। দেখি এবার সেই ছোটোবেলার পোস্টটা রিক্রিয়েট করবো, ফুল খুলে নিই, ধরো চলো এবার যাবো ওখানে গিয়ে ছবিটা তুলবো। যাই, ওরা সবাই আসুক আগে ওখান থেকে, তারপর ওদিকে দেখো ওরা সবাই ওদিকটা থেকে আসুক, দেন তোলা যাবে। এখন ওরা এনজয় করে নিক, তারপর আমি যাবো। আর এখানে আমাদের একদম গরম গরম মোমো এসে গেছে, আঙ্কেলটা দিয়ে গেল। মোমোটা অসাম খেতে, 10 পিস মাত্র 100 টাকা, ইটস অসাম। চিকেনের পুরো ফিলিংস অসাম খেতে। মাথা এক পিস नाम तो बोलिए, ये कौन सा फ्लेवर ले रही है? ये एप्पल का। हाँ मामा, नहीं एप्पल भी नहीं टेस्ट करेंगे। अरे हम बेटा को भी नहीं। क्या नो, आप स्ट्रॉबेरी या ऑरेंज दे दीजिए। एप्पल किया है भाई, एप्पल का गंध खूब उग्र है। नहीं नहीं, बहुत अच्छा रहेगा। ये क्या है? स्ट्रॉबेरी। स्ट्रॉबेरी চিপস খেয়ে নিচ্ছে আর কি দেখবে। ऑरेंज ऑरेंज আনে জানা পিনে এই সিগারেট ऑरेंज
ऑरेंजটা পুরো ऑरेंजের মতনই খেতে। ओके आई विल टेस्ट। ये कौन सा है? गोवा प्यारा। ম্যাঙ্গো ये कौन सा है? लीची। আমি খাবো। লিচু খাচ্ছি। ओके आई विल टेस्ट नाउ। কিসের ওয়াইন? এটা তো আমাদের শরবত খাচ্ছি আমি। খুবই ভালো। একটু ভালো লাগছে। দেখি আমরা একটু দিলাম। ম্যাঙ্গো। মামি। কোনটা খাবি? चलो এবার थोड़ा सा बॉटल है। ऐसा है मैडम, ऐसे लीची फ्लेवर है। हमारा ये Organic और जगह 250 है। टेस्ट हाउ इट्स आई डोंट नो द लीची फ्लेवर है। 250 है और ফার্স্ট টাইম আমি টেস্ট করছি, মানে ওয়াইন জিনিসটা আমি ফার্স্ট টাইম টেস্ট করছি। লেটস সি। 80 টাকা ये वाला है मैडम, ये वाला 80 টাকা। লিচু খাচ্ছি, অ্যাকচুয়ালি লিচু খাচ্ছি আমি। মনে হচ্ছে না লিচু মানে জাস্ট রসটা ইয়ে বার করে দিয়েছে, ওটাই খাচ্ছি, নাথিং স্পেশাল, মানে এমন কোনো কিছু লাগলো না। পুরো লিচু জুস। হ্যাঁ লিচি জুস। টিল নাও বেস্ট অরেঞ্জ গার্ডেন আমার ফেভারিট। এসছি কোনো জায়গায় এমন আমার কিচ্ছু মনে হয়নি যে খুব ঘুরছি বা খুব মজা আসছে, বাট এখানে মজা আসছে। প্রথম কথা ওখানে গিয়ে ফটোটা তুললাম, ওখানে জলে হয়ে মজা আসছিলো। দেন মোমো, ওয়াইন সব কিছু খেলাম। আর মোমো ওয়াজ 10 পিস 100 টাকা, তাও আবার চিকেন মোমো। আর ফিলিং যথেষ্ট ভালো ছিল, খেতেও যথেষ্ট ভালো ছিল। ইট ওয়াজ অসাম। আর ওরকম একটা ওয়েদারে হাতে 1 প্লেট মোমো খাচ্ছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে ভালো লাগছিল বেশ। এবার গাড়ি করে এবার হোটেলের দিকে। খিচিপুরি লেক এলাম, বাট কপাল খারাপ, বৃষ্টি, মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। ঘুরে কেমন লাগলো? ভালো লাগেছে। ভালো লেগেছে। হ্যাঁ। তাতান কাঁদছিল আজকে? কাঁদছিলি তো? না কাঁদিসনি? আর তাতানের এই জামাটা পছন্দ হয়েছে তো তাতান বলেছে আমায় দিয়ে দেবে। না কি না দিতে হবে? না না না। তো এবার আজকের দিনে ঘুরে চলে এলাম, এবার খাবো। ব্লগটা কেমন লাগলো একবার জানিও, ঠিক আছে? আর এরপর একটা বড় সারপ্রাইজ আছে, ঠিক আছে? ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অলরেডি লাস্ট পার্টটা একদমই রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে শ্যুট করলাম, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে কিন্তু একটা সারপ্রাইজ আছে, ওটা নেক্সট ব্লগ দেখলেই বুঝতে পারবে, যেটা 3rd ব্লগ আসবে সেটা কিন্তু যখন আসবে তখনই বুঝতে পারবে ওখানে কী আছে অ্যাকচুয়ালি। চলো টাটা।